চলে আসলাম বন্ধুরা নবীজির রওজা মুবারক সালাম জানাতে এবং জিয়ারত করতে। আর এটা হলো নবীজির রওজা মুবারক। আর এই রওজা মুবারকে আপনারা যারা জিয়ারত করতে আসবেন আর যদি ফজরের আগে এসে পৌঁছান তাহলে যত দ্রুত সম্ভব চেষ্টা করবেন ফজরের নামাজের আগেই আপনারা নবীজির রওজা মুবারক জিয়ারত করার জন্য, কারণ এই সময়টায় অনেকটা ফ্রি থাকে আর মানুষেরও এত ভিড় থাকে না। দেখুন আমরা আসছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে জিয়ারত করার জন্য, সালাম জানানোর জন্য। ফজরের আগ থেকেই উন্মুক্ত করা থাকে, ফজরের নামাজের জন্য বন্ধ থাকে, তারপরে নামাজের পর আবার খুলে দেওয়া হয়। নামাজের আগে ভিড় কম থাকে আর বিশেষ করে এখানে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি মানুষ তেমন পরিমাণে নেই। নামাজের আগে যদি আপনারা নবীজির রওজা মুবারক জিয়ারত করে নিতে পারেন তাহলে নামাজের পরেই আপনারা জান্নাতুল বাগিতে চলে যেতে পারবেন। আর বিশেষ করে নামাজের শেষেই জান্নাতুল বাগি খুলে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় দুইজন সাহাবীর কবর রয়েছে, তারা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। এই যে দেখতে পাচ্ছেন এই ছিদ্রটি দিয়ে দেখা যায় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকটি। আমরা আপনাদেরকে দেখাতে পারতেছি না কারণ এই ছিদ্রটা দিয়ে শুধু বাহির থেকে কিছুটা দেখা যায়, কিন্তু মোবাইলে দেখা যায় না, সেজন্য দেখাতে পারতেছি না। يلا يا شيخ كويس